রাশিয়ান এরোস্পেস ফোর্সের ডেপুটি কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার ম্যাক্সিমভ নিশ্চিত করেছেন যে পঞ্চম প্রজন্মের Su-57 যুদ্ধবিমানের দ্রুত সরবরাহের প্রস্তুতি চলছে। তিনি বলেন, রাশিয়ান এরোস্পেস ফোর্সের প্রতি বছর আধুনিক ও উন্নত অস্ত্র ও সরঞ্জাম গ্রহণ করছে। আধুনিক অস্ত্র ও হাইপারসোনিক সজ্জায় সজ্জিত Su-57 যুদ্ধবিমানের সরবরাহ এখন ত্বরান্বিত হচ্ছে। 2025 সালে প্রথমবারের মতো বিদেশে Su-57 সরবরাহ শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে, যার গন্তব্য আলজেরিয়ার বিমান বাহিনী। তবে ওই বছর উৎপাদিত কতগুলো বিমান আলজেরিয়ায় যাবে তা এখনও স্পষ্ট নয়। যদিও উল্লেখযোগ্যভাবে Su-57 উৎপাদন বাড়ানো সম্ভব হয়, তবে রাশিয়ান এরোস্পেস ফোর্সেস সম্ভবত মার্কিন বিমান বাহিনীর চেয়ে বেশি হারে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে পারে, কারণ বাজেট সংকটের কারণে মার্কিন বিমান বাহিনী 2026 সালে F-35A যুদ্ধবিমান সংগ্রহ 48 থেকে কমিয়ে 24-এ নামিয়ে আনতে চলেছে। Su-57 উৎপাদন বাড়ানোর গুরুত্ব এখনও অনেক বেশি, কারণ একদিকে যেমন বিদেশি ক্রেতাদের আগ্রহ বাড়ছে, অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার প্রতিরক্ষার উপর চাপও বাড়ছে। জেনারেল ম্যাক্সিমভের বক্তব্যের সঙ্গে প্রায় একই সময়ে ভারতের সরকার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছে যে তারা F-35 কেনায় আগ্রহী নয়, যার ফলে Su-57 এখন ভারতের জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহে প্রায় একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া গত মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে একটি নজিরবিহীন প্রস্তাব দেয়, যেখানে তারা Su-57-এর সম্পূর্ণ সোর্স কোডে প্রবেশাধিকার সহ বড় ধরনের লাইসেন্স ভিত্তিক উৎপাদন চুক্তির প্রস্তাব দেয়। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং নিশ্চিত করেছেন যে বিষয়টি বিবেচনায় রয়েছে। Su-57 বর্তমানে বিশ্বের মাত্র 4টি সিরিয়াল প্রোডাকশনে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের একটি। অন্য 3টি হল মার্কিন F-35 ও চীনের J-20 ও J-35I। যদিও Su-57-এর স্টেলথ ক্ষমতা ও এভিওনিক্স তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তুলনামূলক কম উন্নত, তবে এটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অনন্য মাত্রায় যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছে। বিমানটি এয়ার টু এয়ার যুদ্ধ, শত্রু প্রতিরক্ষা নিরস্ত্রীকরণ, সুনির্দিষ্ট হামলা এবং ঘনবসতিপূর্ণ শত্রু এলাকায় অপারেশনে অংশ নিয়েছে। Su-57-এর অন্যতম বড় শক্তি হল এর রক্ষণাবেক্ষণ খরচ ও পরিচালনার ব্যয় উন্নত চতুর্থ প্রজন্মের বিমান যেমন Su-30 এর কাছাকাছি। ফলে ইউনিটগুলো আলাদা করে ব্যয় বাড়ানো বা বিমান কমানো ছাড়াই এটি ব্যবহার করতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের F-22 ও F-35-এর তুলনায় অনেকটাই সুবিধাজনক, কারণ এগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ হওয়ায় মার্কিন বিমান বাহিনী তাদের মোট বহর কমাতে বাধ্য হয়েছে।